বন্ধুরা, আর একটা ফ্রেশ ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম করছি আরও একবার। আশা করছি সবাই বিন্দাস আছো, আমরাও সবাই খুব ভালোই আছি। এখন ঘড়িতে বাজে পুরো 7:30, আর 7:30 থেকে ভিডিওটা স্টার্ট করছি। স্নান করে নিয়েছি, মেয়ের স্কুল আছে, রান্না করতে হবে, আর কন্যা রত্নটি আমার ওদিকে পড়াশোনা করছে। ঠিক আছে, তো আমাকে বলে কি যে মা তুমি আমাকে প্রত্যেক দিন একবার করে ব্লগে দেখাও, আমার ভীষণ ভালো লাগে। মেয়ের স্কুল আছে তাই বুঝতে তো পারছো রান্নাবান্না করতে হবে। আর আজকে আমাদের নিমন্ত্রণ আছে, এক জায়গায় মৃতকর্মের নিমন্ত্রণ আছে, তো আমি খাবো না। আমি যেহেতু খাই না, তোমরা তো অনেকেই জানো। আর আমার শাশুড়িমাও খাবেন না, কারণ আমার শাশুড়ি মায়ের মা মারা গিয়েছেন এখন 1 বছরও হয়নি। তারপর আমাদের একজন জ্যাঠা শ্বশুরমশাইও মারা গিয়েছেন, তো কালাও শৌচও চলছে। তবে আমার শ্বশুরমশাই খাবেন এবং আমার হাজব্যান্ড যাবে আর মেয়ে যাবে। কিন্তু মেয়ের তো স্কুল আছে, তো দেখা যাক, যদি স্কুল থেকে আসে তাহলে যাবে, আর না হলে যাবে না। আর এদিকে আমার বাগানটাতে প্রচুর পরিমাণে ফুল ফুটছে, এই দেখো নয়নতারা ফুলগুলো বেশ সুন্দর, একদম এক গাছ করে ফুটে থাকে। চলো একবার ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই। এই এখানে সাদা, তারপর অনেক ধরনের, এক ধরনের নয়নতারা, এটা একটা ভ্যারাইটি। ঠিক আছে, আবার অন্য আর একটা ভ্যারাইটি দেখাই। দেখো, তার আগে দেখে নাও এখানে কত ফুটছে। এই যে ফুলে ফুলে ভর্তি চারিদিক। আর এদিকে দেখবে, এদিকে দেখো আর একটা ভ্যারাইটি দেখাই। এই যে এর মাঝখানটা সাদা, আর ওই ফুলগুলোর মাঝখানটা সাদা নয়, পুরোটাই একদম মাঝখানটা পিঙ্ক। আর এদিকে অপরাজিতা ফুটতে শুরু করেছে, এটা অনেক পুরনো গাছ, অনেক পুরনো গাছ। আর কি সুন্দর সুন্দর ফুল ফুটছে দেখো। নীল অপরাজিতা, আবার অনেকে নীলকণ্ঠও বলে। তো এই ফুলটা কিন্তু এই যে ডাবল প্যাটাল। ওই দেখো ওখানেও কত সুন্দর নয়নতারা ফুটছে। আরও দেখাই চলো। দেখো এই দিকগুলোতে সব নয়নতারা ফুটছে। আবার এখানে দেখো এই যে সাদা টগর ফুল ফুটছে। একটু গরম পড়েছে আর ফুলগুলো ফুটতে শুরু করেছে। এই তুলসী গাছটাকে রাম তুলসী বলা হয়, বৃন্দাবনে খুব বেশি পাওয়া যায় এই গাছটা। আমাদের বাড়িতে তো পুরো ঝোপের মতো হয়ে গিয়েছে। তারপর এখানে একটা আকন্দ ফুলের গাছ হয়েছে, শিবরাত্রির দিন এখান থেকে আকন্দ ফুল নেওয়া হয়েছিল। আর এই যে এই লণ্ঠন জবাটা দেখো এখানে ফুটেছে, ওই দেখো ওইদিকে ফুটেছে। একটা ছোট্ট ডাল কাটিং করে এই গাছটা লাগিয়েছিলাম। এই যে ভারী সুন্দর এই গাছটা, অনেকগুলো ফুটছে ওদিকে। আর এটা না ফায়ার বল বলা হয় এই ফুল গাছটাকে। এরকমই হয় ফুলটা, অরেঞ্জ কালারের হয় এবং পুরো গাছ জুড়ে। দেখো উপর থেকে জিনিয়া ফুলের বীজ পড়ে ওখানে একটা জিনিয়া গাছও হয়ে গেছে, আর কালারটা ভারী মিষ্টি, দুধে আলতা রঙের। তো এই হলো আপাতত বাগানের খবর। ঘরের ভিতরে এসে দেখি কন্যা রত্নটি আমার পড়ছে, আর ও কিন্তু এখনও জানে না যে ক্যামেরাটা অন করা আছে। তো আমার সাথে অনেক এই ওই তাই কথা বলছে, কিন্তু কথা বলতে বলতে যখনই বুঝতে পেরে গিয়েছে যে দেখো ক্যামেরাটা অন আছে, সঙ্গে সঙ্গে মুখের হাবভাব চেঞ্জ হয়ে গিয়েছে। ঠিক আছে, তো চলো ওকে একবার দেখিয়ে দিলাম, কারণ এটাতে ওর ভালো লাগে। এরপর আমি চলে যাব সোজা রান্নাঘরে, আর ঠাকুর ঘরে বাবা ওখানে পুজো করছেন। তো রান্নাঘরে গিয়ে দেখায় তোমাদের রান্নাঘরে কি চলছে। এখানে চলছে একটা ওই বড়া ভাজছি আর কি, বাঁধাকপি দিয়ে, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, একটু আদা লঙ্কা বাটা দিয়ে, তারপর একটু রসুন কুচি দিয়ে একটা বড়া ভাজছি। একটু বাঁধাকপি বাড়িতে ছিল, তো বাঁধাকপিটা কোনো কারণে ঘন্ট করলে কেউ খেতে চাইতো না, তাই সেটাকে একটু বড়ার মতো করছে। আর দেখো লাউ এখানে একটু সিদ্ধ করে রেখেছি, এই লাউটা দিয়ে একটা তরকারি করব রাত্রে রুটি খাওয়ার জন্য। আর এই যে বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নিয়েছিলাম, তারপর একটু হাত দিয়ে চটকে নিয়ে তারপর বড়া করছি। আর এখানে ভাত হয়ে গিয়েছে আমার মেয়ের এবং আমার শাশুড়ি মায়ের 3 জনেরা। ছোট্ট একটা প্রেসার কুকারে ভাত করেছি। আর এখন এই বড়াগুলো করে নিয়ে তারপর মাকে খেতে দেবো। তো চলো এই বড়াগুলো এখন করে নিয়ে আর মাকে আগে খেতে দিয়ে দিই। এ দেখো বন্ধুরা, এখানে মায়ের খাওয়া রেডি হয়ে গিয়েছে। বাঁধাকপির বড়া দিয়েছি, তারপর একটু ভাজা তেল দিয়েছি, শশাকে ঘষে দিয়েছি, আর নারকেলকে কুড়িয়ে দেওয়া হয়েছে, কারণ আমার শাশুড়ি মায়ের তো দাঁত নেই, তাই শক্ত জিনিস উনি খেতে পারেন না। মেয়ে চলে গেল স্কুল, আর এদিকে আমার শাশুড়ি মা এখানে একজন পেরিয়ে যাচ্ছিল ঝুড়িতে করে ধনে পাতা আর পালং শাকের শীষ নিয়ে, মানে শীষ পালং নিয়ে। তো আমার শাশুড়ি মা সেখান থেকে শীষ পালং আর ধনে পাতা কিনেছে, আর অনেকটা পরিমাণে ধনে পাতা। তো মা আমাকে বললো এগুলো কি করব, শুকিয়ে রাখবি।
তো বললাম দাঁড়াও দেখছি। তো সেই ধনেপাতা শীষ পালংয়ের এবার ব্যবস্থা করব। তোমরাও দেখে নিতে পারো, মানে যদি অনেকটা পরিমাণে কোনো জিনিস হয়, বিশেষ করে শাক জাতীয় জিনিস, তাহলে কিভাবে রাখবে, কিভাবে রাখলে অনেক দিন থাকবে, সেই টেকনিকটা তোমরাও দেখে নিতে পারো। চলো ওই ব্যবস্থাটা আগে করি। এই দেখো এখানে কতটা পরিমাণে ধনেপাতা কেনা হয়েছে, আর তার সাথে শীষ পালং। আর দেখো এখানেও অর্ধেকটা ধনেপাতা এই বাটিটার মধ্যে ভরে রেখেছি। এই বাটিটাতে আগে নিচে একটা পেপার দিয়েছি, এই যে পেপার দিয়েছি, তার উপর অনেকটা ধনেপাতা রেখে দিয়ে আবার এটাকে পেপার দিয়ে মুড়িয়ে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো। এতে ধনেপাতাগুলো অনেক দিন ভালো থাকবে, একদমই ধনেপাতাগুলো নষ্ট হবে না। ঠিক আছে, এই পেপারটা দিয়ে এই ধনেপাতাগুলো মানে বাটি ধনেপাতাগুলো মুড়িয়ে রেখে দেবো। আর এখানে বাকি যে ধনেপাতাগুলো আছে সেগুলোর একটা অন্য ব্যবস্থা করব। তো চলো চটপট সেই ব্যবস্থাটা করি। আর পালং শাকগুলো বেশ ভালো ছিল, মানে একটু টাটকা ছিল, একটু কচি ছিল, তো সেই জন্য নেওয়া হয়েছে। আর এই পুরো জিনিসটাতে 10 টাকা নিয়েছে। একজন ভদ্রমহিলার কাছে এইটুকুই অবশিষ্ট পড়েছিল, তো উনি 10 টাকা নিয়েছেন। আর এখানে বাটি ধনেপাতাটার ব্যবস্থা হয়ে গিয়েছে, চলো বাকিটারও ব্যবস্থা করি। দেখো এই যে একটা বড় পেপার নিয়ে নিয়েছি এবং সেই পেপারের মধ্যে ধনেপাতাগুলো রেখে দিয়েছি। এবার এই ধনেপাতাগুলোকে না পেপারে মুড়িয়ে দিতে হবে সুন্দর করে, তারপরে মুড়িয়ে এই প্লাস্টিকের প্যাকেটটার মধ্যে ভরে ফ্রিজে রেখে দেবো। দেখো ঠিক এইভাবে এগ রোল যেমন মোড়ায় সেরকম রোল করে মুড়িয়ে নিয়েছি পেপার দিয়ে ধনেপাতাটা। তারপরে এই প্যাকেটটার মধ্যে সুন্দরভাবে ভরে দেবো এবং ভালো করে প্যাকেটটাকে মুড়িয়ে ফ্রিজে রাখবো। এই যে সুন্দরভাবে ভরে দিলাম, এতেও কিন্তু ধনেপাতাটা অনেক দিন ভালো থাকবে। যেহেতু পেপার দেওয়া আছে, ধনেপাতার যে বাড়তি জলটা সেটা পেপারটাই শুষে নেবে এবং ধনেপাতাটা নষ্ট হবে না। ঠিক আছে, তো এই কায়দাতে তোমরাও ধনেপাতা রাখতে পারো, ট্রাই করে দেখতে পারো। আমার মনে হয় এতে তোমরাও সুফল পাবে, ধনেপাতাগুলো অনেক দিন ভালো থাকবে। আর শুধু ধনেপাতা নয়, যে কোনো শাক জাতীয় জিনিস এইভাবে রাখলে খুব ভালো থাকবে। আর এখন এনাকে ফ্রিজে ভরার পালা। তো চলো এনাকেও ফ্রিজে ভরি, তারপর আবার আসছি। আজকে প্রচণ্ড পরিমাণে মেঘ লেগেছে আজ, দেখো আকাশে আজ মেঘ লেগে আছে। এই যে সূর্যদেব, শুনছি বৃষ্টি হবে, হবে কিনা জানি না। আর এই দূরে আমার জবা গাছটায় আর অনেকগুলো ফুল ফুটেছে, এই যেটায় অনেকগুলো ফুল ফুটেছে। ছাদটা কিছুদিন আগে কত সুন্দর লাগছিল, এখনো ফুল আছে খুব কম। এখানে দেখো রাত্রে রান্নাটা শেয়ার করছি, আর রাত্রে একটু তাড়াতাড়ি হয়ে গিয়েছে সব কিছু রান্না বান্না, খাওয়া তো অনেক রাতেই হয়। তো দেখো ওখানে লাউয়ের তরকারি দেখালাম, যেটা দিনে দেখিয়েছিলাম। এর এই যে রুটি, আর রুটি আমাদের বাড়িতে হাতে গুনে কয়েকটা হয়, আমাদের বাড়িতে সেরকম খাবার কেউ খায় না, তো হাতে গুনে রুটি খায়। আর এই লাউয়ের তরকারিটাও খুব টেস্টফুল হয়েছিল। তোমরা তো দেখলে যে রাত্রেবেলা রুটি করেছি, আর অনেকক্ষণ পর তোমাদের সামনে এসে আবার কথা বলছি। অনেকক্ষণ তোমাদের সামনে আসা হয়নি, আসলে বাইরে কিছু নির্দিষ্ট কাজ ছিল সেগুলোও করছিলাম। আর এখানে অনেক জামা কাপড় আছে, দেখবে এই দেখো দেখা যাচ্ছে, ওই যে ওগুলোকে এখন ভাঁজ করতে হবে। আর বেশ কিছুদিন আগে তোমাদেরকে জানিয়েছিলাম যে আমাদের এখানে একজন মারা গিয়েছে, ভোরবেলাতে উঠেই আমরা খবর পেয়েছি, আমি সেটাও ব্লগ করেছিলাম। তো সেই মামার, আমরা মামা বলতাম, তো সেই মামার আজকে সমস্ত কাজকর্ম হয়ে গেল। একজন চেনা মানুষ, প্রত্যেক দিনে আসতে দিয়ে পেরোতো, কথা বলতো, তো হঠাৎ করে মানুষটা এভাবে চলে যাবে, সেটা
ভাবাই যায় না, মানে খুব খারাপ লাগছিল আমাদেরও, বাড়িতে ওনাদের তো খারাপ লাগবেই, বাড়ির লোকজনের, আমাদেরও খুব খারাপ লাগছিল। কারণ প্রায় প্রত্যেক দিন আমার সাথে দেখা হতো, একটা নির্দিষ্ট টাইমে আমি দুধ আসতো আমাদের বাড়িতে, তো দুধটা আনতে যেতাম, তখন উনি পেরিয়ে যেতেন। তো আমি বলতাম পর্যন্ত যে মামা আপনার সাথে আমার কিন্তু রেগুলার এই সময়ই দেখা হয়, তাই না? বলবে হ্যাঁ। তো মানুষটা চলে গেল। গতকাল শ্রাদ্ধ শান্তি সমস্ত হয়ে গিয়েছে, আজকে লোকজন খাওয়া দাওয়ানো হয়ে গেল। আর এখন এদিকে বুঝতে পারছো রাত্রিবেলাতে এখন ওদের বাড়িতে কীর্তন হবে, তো আমার শাশুড়িমা গিয়েছেন ওখানে কীর্তনের ওখানে। আর আমি যেহেতু মৃতকর্মে কোনো বাড়িতে যাই না, তাই আমি তো যাইনি, খেতেও যাইনি, কিছুই না। মানুষের জীবনের কোনো ভরসা নেই, এখন আছি আবার কিছুক্ষণ পরে নাও থাকতে পারি। মানুষের জীবনটা আসলে একটা পাখির মতো, একটা নির্দিষ্ট জায়গায় কখনোই থাকে না। তো ঠিক আছে, ঈশ্বর ওনার আত্মির শান্তি দিক। তো মেয়েকেও সন্ধ্যে থেকে একটু পড়ালাম, তারপর বাবার কাছে কিছুটা পড়লো, এখন দাদুর কাছে পড়ছে। তো ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর প্লিজ সবাই সেই মামার জন্য একটু প্রে করে একটু আত্মার শান্তি কামনা করো। মানুষটা বড় ভালো ছিল, মানুষটা চলে গেল। তো দেখা হবে নতুন আরেকটা ব্লগে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাইকে টাটা।